সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করছি। আমাদের কাছে যে প্রশ্নটি আছে, 400 কেজি ভরের একটি গাড়িকে 400 কেজি ভরের একটা গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে একটা আনত তলকে উপরে উঠছে, যে আনত তলটা অনুভূমিকের সাথে 10 ডিগ্রি কোণে আছে। সেক্ষেত্রে বিরুদ্ধ বলের মান কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তার জন্য আমরা শুরুতেই একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিব, যেখানে আনত তল হচ্ছে এবি কে আমরা এখানে আনত তল হিসেবে চিন্তা করতে পারি। তো এবি আর এসি এই দুইটা বাহুর মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 10 ডিগ্রি। এবার গাড়িটি এই আনত তলের কোনো একটা পজিশনে আসে। আমরা যদি এভাবে চিন্তা করি, একটি গাড়িটিতে চাকা আছে, তো সেই গাড়িটার ওজন অবভিয়াসলি নিচের দিকে কাজ করবে, অর্থাৎ লম্ব বরাবর নিচের দিকে কাজ করবে। গাড়ির ওজন mg। এখন এই অনুভূমিকের উপর গাড়িটি থাকাকালে সেখানে প্রতিক্রিয়া বলটা ঠিক আনত তলের উপর পারপেন্ডিকুলার কাজ করবে, এইভাবে কাজ করবে। এটার নাম হচ্ছে প্রতিক্রিয়া বল। আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে জানি যে প্রতিক্রিয়ার সমানুপাতিক প্রতিক্রিয়া আছে। কিভাবে এখানে আনত তল কর্তৃক গাড়িটির উপর যে প্রতিক্রিয়া বল হবে সেটা আর হচ্ছে যে mg, অর্থাৎ গাড়ির যে ওজন ছিল, ওজনের দুইটি উপাংশ যেখানের মধ্যে ঠিক আর এর পারপেন্ডিকুলার নিচের দিকে, অর্থাৎ ডাউনওয়ার্ডে যেই ওজনের কম্পোনেন্ট কাজ করবে সেটা হচ্ছে mg cos 30 ডিগ্রি। আর হরাইজন্টালি যে সামনের দিকে আনত তলের সামনের দিকে যেই ওজনের যে অংশটি কাজ করবে সেটা হচ্ছে mg sin 10 ডিগ্রি। তাহলে এই mg sin 10 ডিগ্রিটা আসলে এবি তলটাতে বস্তুটি উপরে উঠতে বাধা প্রদান করতেছে। তাহলে আমরা সেটাকে বিরুদ্ধ বল হিসেবে এখানে রিকগনাইজ করতে পারি, যার মান হচ্ছে mg sin 10 ডিগ্রি। তাহলে আমরা বিরুদ্ধ বল যে বলটি গাড়িটিকে উপরে উঠতে বাধা প্রদান করতেছে সেটিকে আমরা বিরুদ্ধ বল হিসেবে চিন্তা করতে পারি। এখানে বিরুদ্ধ বলকে আমরা যদি F দিয়ে ডিনোট করি, সেই ক্ষেত্রে mg sin 10 ডিগ্রি। তো আমরা যদি কোনো একটা বস্তু যখন আরেকটা বস্তুর সংস্পর্শে থাকে, তখন দুইটি তলে তাদের স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি হয়, যেটাকে আমরা ঘর্ষণ বল হিসেবে জানি। এখানেও ঘর্ষণ বল ক্রিয়ারত আছে, যেহেতু আনত তলের উপর দিয়ে বস্তুটা চলার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে mg sin 10 ডিগ্রি প্লাস স্মল এফটা অবভিয়াসলি গাড়িটি যেই দিকে যাচ্ছে, গাড়ির ভেলোসিটি সামনের দিকে, তাহলে এফ হচ্ছে তার অপোজিট ডিরেকশনে কাজ করে ঘর্ষণ বল। এখানে এফ কে আমরা ঘর্ষণ বল হিসেবে লিখেছি, তো সেই ঘর্ষণ বলের মান হবে মিউ আর। আর হচ্ছে এখানে গাড়িতে আনত তল কর্তৃক প্রতিক্রিয়া বল মিউ আর। এখানে মিউ এর ভ্যালু আমরা 0.3 হিসেবে কনসিডার করলাম। তাহলে আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে mg sin 10 ডিগ্রি প্লাস মিউ 0.3 and r equal mg cos 10 ডিগ্রি। সো m এর ভ্যালু 400 কেজি, সেটা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। আর g এর ভ্যালু 9.81 ms ইনভার্স 2, 9.81 ms ইনভার্স 2। মিউ হচ্ছে যে এটা ঘর্ষণ গুণাঙ্ক, এটা একটি সরল সংখ্যা হওয়ার কারণে এটার কোনো ইউনিট থাকে না। আর g এর ইউনিট হচ্ছে ms ইনভার্স 2। তাহলে 9.8 ইনটু sin 10 ডিগ্রি প্লাস মিউ 0.3 ইনটু 400 তো 9.81 cos 10 ডিগ্রি। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে এখানে যে দুইটা টার্মস আসছে এটা অ্যাড করলে আমরা ফাইনাল ভ্যালু পেয়ে যাই। তো আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।